তিনি নদীর ধারে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ কাদার নিচে পোঁতা একটা পাতিল পান। নদীতে ধুয়ে কাছ থেকে দেখে ভেতরে 2 টুকরো সোনা দেখতে পেয়ে খুব অবাক হন। তার বিশ্বাস হয় আশেপাশে সোনার খনি আছে, পেলে তো তিনি খুব ধনী হবেন। সেই আশায় তিনি অন্য জায়গাও খুঁড়তে থাকেন, কিন্তু কিছুই পান না। বুঝতে পারেন দিক ভুল হতে পারে, তাই জায়গাগুলো চিহ্নিত করে বিভিন্ন স্থানে খোঁড়া শুরু করেন। যেখানে সোনার সম্ভাবনা মনে হয় সেখানেই দাগ দেন। দিনের পর দিন তিনি নিরবচ্ছিন্নভাবে ঘুরতে থাকেন আর রাতে নদীর ধারে ঘুমান। ক্ষুধা লাগলে নদী থেকে মাছ ধরেন এবং কাছের পাখির বাসা থেকে ডিম নেন। একদিন এক মা পাখি তাকে ধরে ফেললে লজ্জায় ডিম ফিরিয়ে দেন। পরে আবার ভাবেন একটা ডিম নিলে পাখি বুঝবে না, কারণ পাখি তো গুনতে পারে না। শিগগিরই তিনি ভাজা মাছ আর ডিম উপভোগ করতে থাকেন। খেয়ে আবার খোঁড়া ও চিহ্ন দেওয়া চলতে থাকে। দিনগুলো একইভাবে কাটে। সময়ের সাথে গর্ত গভীর হয় এবং পাওয়া সোনার টুকরাগুলো বড় হতে থাকে। সব চিহ্ন দেখে তিনি নিশ্চিত হন সোনার খনি খুব কাছে। তিনি সবচেয়ে ভরসার জায়গায় সোজা নিচে খুঁড়তে সিদ্ধান্ত নেন। গর্তটি তার উচ্চতার চেয়েও গভীর। হঠাৎ তিনি বড় একটা সোনার টুকরা পান এবং কাপড়ের থলেতে রাখেন। এরপর বড় এক পাথরে আঘাত লাগে। ভেঙে দেখেন সেটা সোনায় ভরা। অনেক আনন্দ আর আশায় তিনি সেই দিকেই খুঁড়তে থাকেন। তারপর চোখের সামনে বিশাল এক সোনার আকরিক দেখতে পান। আজীবনের পরিশ্রম সফল হয় আর আনন্দে কাঁপতে কাঁপতে তিনি ছোট্ট শিশুর মতো হেসে ওঠেন। কিন্তু শেষমেশ কি হলো?